সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5 আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যে আশায় গণ অভ্যুত্থান ধরিয়েছিলাম, আমরা যে আশায় বাংলার জমিনে আবার রক্ত দিয়েছিলাম, 1 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। আমরা এখন পর্যন্ত জুলাই সনদ পাইনি। আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সনদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম, একটি দল আবার সেই ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশের মাটিতে আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, আমরা তাদেরকে জুলাই হয়ে দমন করবো ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, বাগাইবান্ধার একজন ডাক্তার ছাত্র শিবিরকে রক্ষা বলে সম্বন্ধ করেছে। আমরা বলতে চাই, এটা 2005 সাল না, এটা 2025 সাল। আপনারা জানেন পলাশবাড়িতে শহীদ রেজবুল হক প্লাবন ভাইকে কারা হত্যা করেছে। যদি আবার সেই চিন্তা করে আবার ছাত্র শিবিরের গায়ে কেউ হাত দিতে চায়, আমরা তাদেরকে জায়গায় দমন করার জন্য প্রস্তুত আছি। সুতরাং যদি আবার কেউ স্বৈরাচার হাসিনার মতো আচরণ করতে চায়, তাহলে তাদেরকে জানিয়ে দিতে চাই, স্বৈরাচার হাসিনা যেমন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা তাদেরকে শিক্ষা দিতে চাই, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ইতিহাসের পাতায় তারা আস্থাগুলো নিক্ষিপ্ত হবে। সুতরাং এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সম্প্রীতির রাজনীতি করার জন্য, সহাবস্থান রাজনৈতিক অবস্থান পরিচালনা করার জন্য সকল রাজনৈতিক দলকে উদ্যত আহ্বান জানিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সনদের দ্রুত বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা আমাদের কথাকে শেষ করছি। শুরুতেই আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, এবং সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার আনিত আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথ চলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানে যেসব ভাই শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা স্মরণ করতেছি যে সকল ভাই এখনো আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আবারও সুস্থ করে আমাদের এই মিছিলের সারিতে একতাবদ্ধ হয়ে সংগ্রামে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। সেই সাথে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রাণ ধরে দোয়া করি, আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। আমাদের মাইলস্টোন কলেজে একটি বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে যে সকল ভাই শাহাদাত বরণ করেছে, যে সকল ভাই আহত হয়েছে, আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের ছাত্র শিবিরের টিম সেখানে আছে, সেখানে সেবা দিচ্ছে। আমরা সকলেই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানে যে সকল ভাই শহীদ হয়েছে, যে সকল ভাই আহত হয়েছে, তাদের স্বীকৃতি স্বরূপ একটি জুলাই সনদ, এটি সারা বাংলাদেশের ছাত্র জনতার প্রাণের দাবি ছিল, কিন্তু এটি এখনো বাস্তবায়ন করা হয় নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই জুলাই মাসেই জুলাইয়ের সনদ দিতে হবে, অন্যথায় কিভাবে তা আদায় করে নিতে হয় তা বাংলার ছাত্র সমাজ জানে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে সকল ভাই আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এই পুনর্বাসন নিশ্চিত করার জন্য কোন ধরনের তালবাহানা বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই জুলাই গণহত্যার বিচার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাই নাই। আমরা এই জুলাই গণ
উত্থানের বিচার অনতিবিলম্বে দৃশ্যমান দেখতে চাই। এই অবৈধ খুনি শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এই বেশিবাদের দোষর যারা আছে তারা আবারও পুনর্বাসন হওয়ার যে অপচেষ্টা করতেছে, তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। যে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার বিচার করতে হবে এবং কোন রাজনৈতিক দল এরকম গণহত্যা সংগঠিত করার পর আবারও বাংলার মাটিতে রাজনীতিতে পুনর্বাসন হবে, এটি বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না, নেবে না, নেবে না। সম্মানিত উপস্থিতি, গত 19 জুলাই ঢাকা শহরার্থী উদ্যানে জাতীয় সমাবেশে আমাদের শহীদ আব্বার বাহাদের পিতা একটি দাবি উত্থাপন করেছে। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে যে হল র্যাগিং হয়েছে, যে হল র্যাগিং হচ্ছে সেগুলোর বিচার অতিবিলম্বে করতে হবে। হল র্যাগিং এর মাধ্যমে আমাদের অসংখ্য ভাই নির্যাতিত হয়েছে, অসংখ্য ভাই প্রাণ উৎসর্গ করে দিয়েছে। তাই এই হল র্যাগিং এর বিচার আমাদের করতে হবে এই বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি অংশ, ঝটিকা একটি অংশ, তারা আবারও আওয়ামী পুনর্বাসনের স্বপ্ন দেখে। আমরা বলতে চাই যাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদেরকে এই বাংলাদেশের রাজনীতিতে যদি কেউ পুনর্বাসন করার কোন ধরনের অপচেষ্টা করে, ছাত্র জনতা তাদের উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা যে বিগত 16 বছরে দেখেছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস। আমরা বিগত 16 বছরে দেখেছি আব্বার ফাহাদের হত্যাকাণ্ডের ইতিহাস। আমরা 16 বছরে দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্ত্রের ঝনঝনানিতে পরিণত করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। আবারও যদি কেউ সেই ফ্যাসিস্টদের মতো আচরণে লিপ্ত হতে চায়, আমরা স্পষ্টভাবে গাইবান্ধার এই প্রত্যন্ত অঞ্চল থেকে জানিয়ে দিতে চাই, ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে যে কেউ ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করুক না কেন, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনারা এই জুলাই অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।